আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি রান্না করব এই যে ছোট মাছ দেখছেন, এটা কিন্তু বেলে মাছ। আর এখানে একটা আছে যে ঘাওড়া মাছ নাকি কয় সেটা, এই বেলে মাছ দিয়ে। আর এখানে আলু আছে, পেঁয়াজ আছে, এগুলো দিয়ে চচ্চড়ি করব। অনেক মজার একটা তরকারি কিন্তু। তাহলে চলুন দেখা যাক কীভাবে চচ্চড়ি করি। এখন আলু মরিচ দিয়ে সব কিছু দিয়ে দিচ্ছি। এই বাটা ঠুক দিব, মানে এটা অল্প একটু পরিমাণ দিব, বেশি দিব না। এই যে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এখানে কম আছে তাই দিয়ে দিচ্ছি যা আছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব। এখানে আমি একটা আলু কেটে দিয়েছি আর সবই পেঁয়াজ। এখন আমি পানি দিয়ে দেব। গ্যাসটা অন করে দিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিই। এই তরকারিটা কিন্তু একদম আমি শুকনো শুকনো করে ফেলবো, মানে একদম টানিয়ে ফেলবো, পানিটা একটু রস থাকবে না, তাহলে সে আসল টেস্ট বের হবে। আমার রান্না শেষ। কি সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে তা বলার মতো না। আর দেখেন তেল উঠে গেছে কিন্তু আমার তরকারিটায়। এই চচ্চড়ি তরকারিটা যে খেতে এত এত মজা লাগে গরম ভাতের সাথে, অসাধারণ, ভাবতেই অবাক লাগে জানেন, এত মজা লাগে। আপনারা ভাবতেছেন যে আমি বাড়িয়ে বলতেছি, ঠিক তা না। আপনারা একটু ট্রাই করে দেখেন এভাবে চচ্চড়ি রান্না করে যে কতটা মজা লাগে। আমার ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।